নির্বাচন ডিসেম্বর নাকি এপ্রিলে তা নির্ধারণে জনমত যাচাই করা যেতে পারে বলে মনে করেন সাবেক আমলা ও রাজনৈতিক বিশ্লেষকরা। সাবেক জনপ্রশাসন সচিব AFM সোলায়মান চৌধুরী বলেন, রাজনৈতিক দলের চাওয়াকে জন আকাঙ্ক্ষা বলে চালিয়ে সংস্কারের আগেই নির্বাচন দিলে তা হবে জুলাই বিপ্লবের চেতনা পরিপন্থী। তবে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান ডিসেম্বরের মধ্যে ভোটের পক্ষে যুক্তি দিয়ে বলেন, বিএনপির সাথে জামায়াত ও এনসিপির মৌলিক বিষয়ে ঐকমত্য হওয়ার সম্ভাবনা কম। মিজান শাহজাহানের রিপোর্ট। নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের রোডম্যাপ দেন প্রধান উপদেষ্টা। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। জুলাই সনদ, গণহত্যার বিচার, মৌলিক সংস্কার হলে ঘোষিত সময়সীমায় আপত্তি নেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির, অনেকটা একই সুর জামাতের মুখেও। তবে বিএনপির বক্তব্য পরিষ্কার, নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যে। রাজনৈতিক বিশ্লেষক আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন, বিএনপিকে পাশ কাটিয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে না। পুনরায় স্বৈরাচার আসুক, এটা চাই না। তবে সমাধান হচ্ছে কিন্তু একটা নির্বাচনের মধ্যে দিয়ে জনগণকে সিদ্ধান্ত নিতে দিতে হবে। জনগণ যাকে পছন্দ করবেন, তাদের প্রার্থী যাদেরকে ভোট দেবেন, যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে তারাই সরকার গঠন করবেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। জোর করে কিন্তু সংস্কার চাপিয়ে দেওয়া যাবে না। তবে AFM সোলায়মান চৌধুরীর মতে আনুপাতিক হারে নির্বাচন হলে দেখা যাবে কোনো দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না। কোনো একটি দলের চাপে সংস্কার ও গণহত্যার বিচার না করে নির্বাচন দেওয়ার পক্ষে নন তিনি। নিজেদের দলের কথা তারা বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। সাধারণ মানুষ কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না, একদম পরিষ্কার। রাজনৈতিক দলগুলি দেশের সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করুক, সাধারণ মানুষের মনের কথাটা তারা যেন তুলে আনে। কিছু কিছু দলের চাপে সংস্কার কমিশনের সুপারিশের আগেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে বলে মনে করেন সোলায়মান চৌধুরী। এবার ইসি পুনর্গঠন করে আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার পক্ষে তিনি। তবে আবু আলম শহীদ খান বিষয়টিকে দেখছেন অন্যভাবে। বিএনপি তো এই ফাঁদে পড়তে রাজি না। স্থানীয় সরকার নির্বাচন করার মধ্যে দিয়ে এনসিপি বা যে অপেক্ষাকৃত দুর্বল দল, যাদের জনসমর্থন এখন কিছুটা কম, অনেক কম, তারা হয়তো তাদের দলের যে প্রভাব সেটা বাড়ানোর চেষ্টা করবেন। সেই কারণে কিন্তু এইখানে মতৈক্য হবে না। মতৈক্য না হলে আপনি স্থানীয় সরকার নির্বাচন আগে করতে পারবেন না। কিছু কিছু রাজনৈতিক দলের চাপ ছিল তড়িঘড়ি করে নির্বাচন কমিশন গঠন করা। তড়িঘড়ি করে এই নির্বাচন কমিশন গঠন করা, এইটা কেমন হয়েছে জনগণ খুব ভালোভাবে বুঝতেছে। এটা পুনর্গঠন করা যেতে পারে। বিশ্লেষকদের মতে রাজনীতিতে ভিন্ন মত থাকবেই, তবে তা যেন কোনোভাবেই সংঘাতে রূপ না নেয়। গণপরিষদের দাবি এটি একটি যৌক্তিক দাবি। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা। গণপরিষদ এখনই গঠন